মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তা ভাই কি দেখছিস? ওই তো লেইমা চানু, ফুলকির অপোনেন্ট। লেইমা চানু এতটা বদলে গেছে? আমি যখন ওকে ফার্স্ট টাইম মিট করেছিলাম ছোট ছিল, অনেক জুনিয়র বক্সার ছিল, কিন্তু এতটা পরিবর্তন। আমাকে সার্জি সার্জি বলে কথা বলতো, গ্রামের গল্প করতো নানা রকম, কিন্তু আজকে চিনতেও পারলো না। স্ট্রেঞ্জ। আর শারীরিক গঠনটাও এতটা পাল্টে যেতে পারে কে জানে, চিনতেও পারলো না। তা ভাই তুই বা কেন এত ইমোশনাল হয়ে যাচ্ছিস? সবাই তো আর একরকম হয় না দা ভাই। ওর জীবনের উপর দিয়ে কি কি ঝামেলা গেছে সেটা তো আর আমরা জানি না। মানুষ তো কত পাল্টে যায় বল। যাক গে, ছাড় ওসব, তুই চল রিং এর দিকে চল। ফুলকিরই যখন ড্রেসিং রুম লাগলো না, তখন আর আমরা এখানে থেকে কি করবো দা ভাই? চল চল। বাবা, চারিদিকে এত লোক। যাকে একটা ভাড়া কাটলো। রোহিত রায়চৌধুরী কিছুই সন্দেহ করেনি। এবার আমাদের বানানো লেইমা চানু অনায়াসে রিংয়ের মধ্যে ফুলকি দাসের মতো বক্সারকে পিষে মেরে দেবে। ভাবতে এত ভালো লাগছে। ছেলেটা আবার না গোলায়, শেষবারের মতো একবার প্রসেসটা বলে দিয়ে আসি। কি তৈরি তো? মেয়েটাকে একবারে মেরে ফেলতে পারবে তো? জি স্যার। এই দেখো আবার জি স্যার শুরু হলো। আমি বলছি যে আমি তোমার উপর নির্ভর করে আছি ভাই, বুঝতে পেরেছো? আমি না একটা অনেক বড় ঝুঁকি নিয়েছি। হ্যাঁ, তো তোমাকে খুব সাবধানে ব্যাপারটা ঘটাতে হবে। মানে এই পুরো ঘটনাটা যেন একটা অ্যাক্সিডেন্ট মনে হয়, বুঝতে পেরেছো? জি স্যার। আরে খালি মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে মেয়েটাকে তুমি একবারে মেরে ফেলো না। মানে একটু খেলিয়ে 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 মারো। বক্সিং রিংয়ে ঢুকে মেয়েটাকে এমন জায়গায় জোরে মারবে যাতে মেয়েটা পুরো কেলিয়ে পড়ে। হ্যাঁ, আরে ভাই আমি তো তোমাকে বলছি আমি তোমার উপর অনেকটা নির্ভর করে আছি। দেখো টাকা পয়সা তো সমস্ত ক্লিয়ার তো। এবার তোমার যদি মনে হয় যে আরো কিছু টাকা লাগবে আমি তোকে পাঠিয়ে দেবো, কিন্তু কাজটা ভালো করে করতে হবে। আর তাড়াতাড়ি কাজটা করে এই চত্বর ছেড়ে অনেক অনেক দূরে তোমাকে চলে যেতে হবে। তার ব্যবস্থা আমি করেছি। এইটা হচ্ছে তোমার টিকিট, ধরো। ঠিক আছে? জি স্যার। আরে আবার জি স্যার, এই তো জি স্যার আর জি স্যার ছাড়া কোনো কথাই বলতে পারে না। শোনো, তোমাকে জি স্যার বলতে হবে না, তুমি শুধু আমাকে আজকে রাত্রির মধ্যে সুখবরটা দিয়ে দাও। দেখো আমি যেটা বল, আরে ঠিক আছে ঠিক আছে, আর আর জি স্যার বলতে হবে না প্লিজ, আমি বুঝে গেছি যা বোঝার। ভালো করে কাজটা করো তো ভাই। অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। এইবার রুদ্ররূপ সান্যালের পথের কাঁটা বিদায় হবে। আজকের ম্যাচে জিতবে কে? ফুলকি দাস আবার কে? আজকের ম্যাচে জিতবে কে? ফুলকি দাস আবার কে? আজকের ম্যাচে জিতবে কে? ফুলকি দাস আবার কে? কি দারুণ পরিবেশে, আমারই তো ইচ্ছে করছে নেমে পড়তে। মাস্টার মশাই, ফুলকি তো আপনার হয়ে নেমেছে। দেখুন চারিদিকে কত মানুষ এসেছে দেখতে। অংশুদা, আজকে প্রচুর টিকিট সেল হয়েছে। এবার শুধু দেখো খেলাটা কেমন জমে। আমি কিন্তু দা ভাই আর ফুলকির সাথে ওই ড্রেসিং রুমের ওদিকটাই গেছিলাম।
লেইমা চানু বলে মেয়েটাকে দেখে এলাম, ছোটখাটো হলে কি হবে, বেশ পেটানো চেহারা কিন্তু। আরে ধানু তো ছোটবেলা থেকে বক্সিং করে, তো পেটানো চেহারা হবে না? রোহিত তো বলছিল ওকে চেনে। কোন ছোটবেলা জুনিয়র বক্সারদের মধ্যে দেখেছে, সেই চেনা জানার এখন কোনো মানে আছে নাকি? আর তাছাড়া মেয়েটা তো দাভাইকে চিনতেই পারেনি। সে কি চিনতে পারলো না? আশ্চর্য না? মানে রোহিতের সঙ্গে যখন মেয়েটির আলাপ হয়েছিল তখন তো রোহিত সবার কাছে হিরো ছিল। সাধারণত উক্তি খেলোয়াড়রা তাদের ছোটবেলাকার হিরোদের ভোলে না, তাই বলছিলাম। যাই হোক, অংশুদা বাদ দাও না, আমরা বরং ম্যাচটা নিয়ে ভাবি। আরে বাবা, চেয়ার করাটা বন্ধ করলি? চেয়ার কর জোরে। আজকের ম্যাচে জিতবে কে? ফুলকি দাস আবার কে? আজকের ম্যাচে জিতবে কে? ফুলকি দাস আবার কে? আরে আজকের ম্যাচে জিতবে কে? ফুলকি দাস আবার কে? আজকের প্ল্যানটা সাকসেসফুল হবে তো? তোমার লোকজন সবটা ঠিকঠাক চেক করে নিয়েছো তো? লোকজনের জন্য কিছু ফেলে রাখিনি শালিনী মিত্র, সমস্ত কিছু নিজের হাতে করেছি। সব সময় কি আর এক ভুল হয় শালিনী? নিজের লোকের উপর ভরসা রাখিনি আমি। চিন্তা করো না, এত স্লোগানটা ওরা ভুল দিচ্ছে। আসলে স্লোগান দিতে হতো আজকের ম্যাচে মরবে কে, ফুলকি দাস আবার কে। সময়ের অপেক্ষা তাহলে। দেখা যাক কি হয়। পথের ঘাটে যত তাড়াতাড়ি বিদায় হয় ততই ভালো, তাই না? মঙ্গল মঙ্গল, ততই মঙ্গল, ততই মঙ্গল। নমস্কার বন্ধুগণ, আজ পূর্ব মেদিনীপুর বক্সিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে আমরা এক প্রীতি ম্যাচের আয়োজন করেছি। আর এই ম্যাচে যে পরিমাণ টিকিট বিক্রি হয়েছে সেই টাকা দিয়ে কিছু গরিব শিশুদের চিকিৎসা করা হবে। আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে যে আপনারা এত বিপুল পরিমাণে সাড়া দিয়েছেন, সত্যি আমরা ধন্য। প্রথমেই এবার আমরা ডেকে নেব দুই প্রতিযোগীকে। প্রথমে আসছে মণিপুরের লেইমা চানু। এবার আসছে আমাদের এই পূর্ব মেদিনীপুরের মেয়ে ফুলকি দাস। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।